স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে ইতিহাস সাবজেক্টে পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের 100% কমনযোগ্য প্রথম সেমিস্টারের ইতিহাস পাস কোর্সের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন কটা তোমরা তৈরি করে যাও, তোমরা ভালো নম্বর পেয়ে পাস করে যাবে এবং তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সাজেশানটা দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাপ্লির স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যারা এই পিডিএফ নোটস পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, তোমরা 400 টাকা পে করে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটটা পারচেস করতে পারো অর্থাৎ কিনতে পারো, যাদের প্রয়োজন বলে মনে হচ্ছে। তাছাড়া তোমরা এই কোয়েশ্চেন কটা করে যাও, এখান থেকে তোমরা 100% বড় প্রশ্ন কমন পাবে। চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো, প্রথমে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5 নম্বর প্রশ্ন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কি কি। 9 নম্বর প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কি কি কারণ ছিল। 10 নম্বর প্রশ্ন, শাসক ও বিজেতা রূপে সাতবাহন রাজ গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিচার করো। এবার দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, ধম্ম বলতে কী বোঝো, অশোকের ধর্মের কথা বলা হচ্ছে। তারপরে 5 নম্বর, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। তারপরে দেখো পরের পেজে আছে 7 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, গৌতমীর পুত্র সাতকর্ণের কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তারপরে 10 নম্বর, গৌতম বুদ্ধের মূল উপদেশ বলি কী ছিল। তারপরে দেখো গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে টোটাল সাজেশান।